কাল থেকে ভেবে রেখেছে আজকে মহব্বত দিয়ে সবাইকে ভরিয়ে দেব একদম মজাদার সব ইফতার রেসিপিগুলো বানিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সকাল সকাল আমি উঠেই তো আগে মুরগিটা ভিজাই দিছিলাম, আর সবার আগে বলিনি আজকে আমি প্রচন্ড গলা ব্যথা, ভয়েসটা একটু যদি ভারী শোনায় সবাই একটু ইগনোর করে নেবেন। তো এখানে আমি খুব পরিমাণে মশলা দিচ্ছি, কারণ হচ্ছে আমি আজকে চিকেন স্টিক বানাবো। তার জন্য আমি এটা দুপুর বেলায় মেরিনেট করে রাখছিলাম খুব সুন্দরভাবে, কারণ হচ্ছে এটা অনেকক্ষণ ধরে মেরিনেট না করে রাখলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না। একটু একটু করে সব মশলা দিচ্ছি, দেখেন ভয়েস দিতেছি আমার ভার হয়ে যাচ্ছে গলা একেবারে, কিন্তু গতকাল তো ব্লগ দিনই তো আজকে দিতেই হবে। পরে আমি এটাতে একটু কর্নফ্লাওয়ার মিশাই নিলাম, একটু ময়দা মিশাই নিলাম, তার উপরে মিশাই নিলাম আমি একটু টমেটো সস দিয়ে এই যে কাঠিতে আমি এক এক করে সব ভরে নেবো। আগে থেকে সবকিছু রেডি করে রাখছিলাম, আর ইফতারে আগে আগে এটা ভাজবো যাতে করে গরম গরম খেতে ভালো লাগে। আর ইফতারে আগে আমি অতই বেলা থেকে রেডি করে রাখি না কেন সবকিছু, কেমন যেন না দুপুরটা আসলেই বেলা চলে যায়, একদম ইফতার টাইম চলে আসে, মনে হয় যেন এটা হয়নি ওটা হয়নি, হয়রান লাগে। তো দেখেন আমার সাজানোগুলো কেমন হচ্ছে কিন্তু বলবেন। তো আমি এটা কখনো আগে বানাইনি, সবসময় কিনে খাওয়া হয়। তো এবার ভাবছিলাম ইফতারিতে একটু আলাদা কিছু করি, আর জায়ান বাবু অনেক খুশি হয়ে যাবে যেহেতু প্রতিদিন চিকেনে কিছু না কিছু আইটেম খোঁজে। তো আমি একদম সাজায় সাজায় ধাপে ধাপে করে সবগুলো বসায় দেবো সুন্দরভাবে, দিয়ে আমি আরো 10 মিনিট এটা এভাবেই রেখে দেবো যাতে করে সবকিছু খুব সুন্দরভাবে একটা সেট আপ হয়ে যায়। তো এই যে এগুলো কিন্তু সব সুন্দরভাবে সাজায় রাখা হয়ে গেল, একদম হিসাব করে বানাইছি যাতে করে সবার 2 পিস করে হয়ে যায়। বেশি করব না যাতে নষ্ট না হয়, নষ্ট তো হয় না সব জিনিস, তারপরও অত তো সময় নেই মানে করব। তো আমি এই যে এখন হালকা তেলে ফ্রাই প্যানের উপর বসায় দিলাম, যেহেতু কাঠিটা একটু বড় হয়ে গেছিল, পরে আমি আবার এগুলো সাইজও করে নিলাম যাতে করে ফ্রাই প্যানে খুব সুন্দরভাবে বসে যায়। ব্যাস উল্টাই পাল্টাই দিচ্ছি, এত পরিমাণ গরম। আর এটা ঢেকে ঢেকে আমি ভাজছিলাম, অনেকে বাটার দিয়ে করে, তো আমি একদম তেল দিয়ে করবো, অত কিছু ঝামেলা ভিতরে আমি একদমই যাচ্ছি না, শর্টকাটে করে ফেলতে পারলে হয়, যেহেতু ইফতার টাইম চলে আসছিল। আর রান্না বান্নাতে আজকে শেয়ার একদমই করলাম না, কারণ হচ্ছে এটা দেখেই আজকে আমার মন ভরে যাচ্ছিল, যে এটা বানাতে বানাতে ভাবছিলাম যে আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। তো এই যে হয়ে গেল প্রথম ধাপ, আস্তে আস্তে তুলে ফেলতেছি, আমার ছেলে তো ভীষণ খুশি। আর পরেগুলো কিন্তু হয়ে গেছে, এগুলো আমি তুলে ফেলবো। তো এই করতে করতে আমি আজকে একটা স্পেশাল শরবত বানাবো, যেটা খুবই ফেমাস একটা শরবত, মহব্বতের শরবত। তরমুজটা কাহিনী তো বলাই হয়নি, এটা সেদিকে রাতের বেলা আমি নিয়ে আসছিলাম, রাত তখন বাজে 11টা, বাইরে গেছিলাম ভ্যানের পর দেখি খুব সুন্দর তরমুজ, দেখেই আমার মন ভরে গেছে, সাথে সাথে কিনে ফেলছিলাম। এত সুন্দর এত সুন্দর, মানে এর স্বাদই আলাদা, একদম অরিজিনাল তরমুজ, মানে কালারটা আপনারা জাস্ট দেখেন, আর খেতেও কিন্তু ভীষণ মিষ্টি। তো এটা দিয়ে ভাবলাম যে আজকে মহব্বতের শরবত বানাই। গত 2 বছর ধরে কিন্তু আমি আর তরমুজ খেয়ে কোনো রকম মজাই পাইতেছিলাম না, কিন্তু আল্লাহর রহমতে এবার তরমুজ যতবার কিনতেছি তৃপ্তি সহকারে খেতে পারতেছি। তরমুজটা ছিল 6 কেজি ওজনের, নিচে দারোয়ানদেরকেও দিছি, নিজেরা আগের দিন খেয়েছি, তো বাকি অংশটা ভাবলাম এত তো খেয়ে পারতিস না, চলেন একটু শরবতই বানানো যায়। তো আমি একদম মহব্বত ঢেলে ঢেলে দিচ্ছি যাতে করে খেয়ে সবাই খুশি হয়ে যায়। আর এটা বানাতে তো অবশ্যই দুধ লাগবে, আর আমি দুধটা একটু কমায় জাল করে, একদম মনে করেন যে 1 লিটার দুধ আমি কমায় হাফ লিটার করে ফেলছিলাম খুব গাঢ়ভাবে, আর এটা দিয়ে দিলাম। আর এর ভিতর চিনি দিয়ে এখন এটার ভিতর দিয়ে দেবো রুহাবজা, যেটা ছাড়া একদম দেখতে একদমই ভালো লাগবে না কালারটা। কিন্তু বিশেষ করে আমি রুহাবজা দিতে ভুলে গেছিলাম, কারণ তরমুজের যেটা কালার আসছিল না, রুহাবজার কোনো দরকারই ছিল না, কিন্তু তারপরে এটার ঘ্রাণের জন্য একটু দিয়ে দিলাম সামান্য। আপনারা চাইলে তরমুজ দেখে বুঝে তারপরে কালারটা করবেন, আমার কালার দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ তরমুজের কালারটা এমনিতে আল্লাহর রহমতে অনেক সুন্দর ছিল। তো এটা খেতে হলে অবশ্যই একদম ঠান্ডা খেতে হবে, যেটার প্রমাণ আমার গলা, মানে খেয়ে আমি গলা বসে গেছে আমার, এত পরিমাণ বরফ দেওয়া ঠান্ডা আমি খাইছি। দেখতেই পারতেছেন ভয় দিতে যে আমি নিঃশ্বাস নিতেছি বড় বড় করে, কারণ আমার প্রচুর গলা ভার, কথাই বলতে পারতেছি না, যেহেতু গতকাল ভয়েস দিছি না, ভিডিও দিছি না, তো আজকে তো দিতেই হবে, আমাদের তো কিছু রুলস আছে তাই না। তো এই যে আমার ছেলের সামনে আমি দাঁড়ায় দাঁড়ায় শরবতটা মহব্বত দিয়ে বানাচ্ছি, আর এই যে বরফ যেটা খেয়ে আমার রাতারাতি গলায় সাউন্ড একদমই চলে গেছে, একদমই আমার গলা বসে গেছে, রাত থেকে আমি কথাই বলতে পারতেছি না, আর সকাল থেকে তো একদমই না। তো এই তো আমার টেবিল গুছানো রেডি, আমার শখের একটা রেসিপি আমি করে ফেললাম, তো অনেকদিন পরে করে ফেললাম, আমার কি ইচ্ছা ছিল। আর এটা আমি নিয়ে আসলাম একটা জুস, তো এটা দিয়ে আজকে আমাদের টেবিলের জুসে জুসে ভরে গেছে, সব ঠান্ডা জুস খেয়ে আমার গলার অবস্থা কাহিল।
ইফতারের টাইমে ব্যাস এই ঠান্ডাই ভালো লাগে, কি করব বলেন। মানে সারাদিনকার রোজা রেখে এই একটাই তো শান্তি, ঠান্ডা পানি খাও আর পেটের থেকে যখন গলা থেকে নামে মনে হয় যেন একদম সুর, মানে কি শান্তিটা লাগে, তাই না? তো এই যে আলহামদুলিল্লাহ আমাদের ইফতারে খুব সুন্দরভাবে মানে রেডি করে ফেলছি, আর একটু ভাত খাওয়ার জন্য তরকারিও রান্না করে ফেলছি মাছের। তো এটা দিয়ে এই যে বাপ খায় দিচ্ছে তার বেটাকে, আর আমিও বসে পড়বো। আমি তো অপেক্ষায় আছি কখন সবাই মোহাম্মদের শরবতটা খেয়ে সুনাম করে, কারণ আমি জানি অনেক মজা হয়েছে। আর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর টেবিলটা আজকে গোছানো কিন্তু বেশ একটু অন্যরকম লাগতেছে না? মানে চিকেনের এটা, তারপরে এই যে জুসটা, তারপরে মোহাম্মদের শরবতটা সব মিলায় আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, একটু অন্যরকম হয়েছিল। পরে তো আপাকে বললাম চলে আয়, তাতে চলে আয়, এটা করে ফেলছি। পরে ও ইফতারের পর চলে আসছে, কারণ ওকে ছাড়া তো এটা খাওয়া একদমই পসিবল ছিল না আমার, কারণ ও এসব বেশি পছন্দ করে। তো ভাইয়ের মেয়ে চলে আসলো ইফতারের পরে, ও ইফতারের আগে আসতে পারেনি, ইফতারের পরে চলে আসছে, ওর জন্য রেখে দিছিলাম, ও এসে খাইছে। তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যেহেতু ভয়েস দিতে যে আমি নাজেহাল অবস্থা, নিঃশ্বাস নিতে পারতেছি না, সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমার এটা সেরে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।